আজকে আমার সাথে এরকমটা হবে আমি ভাবতেও পারিনি। আসলে হয়েছিল এরকম, আমাদের বাড়ির স্ট্যান্ড ফ্যানটা হাত পাখার চেয়েও দুর্বল হয়ে পড়েছিল, তাই হসপিটালে নিয়ে যেতে হবে জল চাপানোর জন্য। তারপর দেখি দিদি ফুল দিয়ে মালা গাচ্ছে, এত গরমের মধ্যে বসে বসে দিদি মালা গাচ্ছে রাধা গোবিন্দের জন্য। এই কষ্টটা দেখে আমি দিদির সামনে ক্যামেরা অন করে দিলাম। ক্যামেরা দেখে দিদির মধ্যে জোশ চলে এলো, জোশ বাড়িয়ে আমি চলে এলাম বাইরে এক্সপেরিমেন্ট করার জন্য। এই 44 ডিগ্রি গরমে আমার গোবর ভর্তি মাথায় একটা পচা আইডিয়া এসেছিল। এক প্যাকেট মাচিস নিয়ে উঠোনে নামিয়ে দিলাম। কিছুক্ষণ পর মাচিসের বদলে আমার পা জ্বলে গেছে। এক্সপেরিমেন্ট ছিল তাই ফেল হয়ে গেল। 44 ডিগ্রি গরমে আলু পচা এক্সপেরিমেন্ট করার পর আমি গরম জল পান করি। পেট ঠান্ডা করার জন্য গরম জল পান করতে হয়, পেট গরম করে মানে ঠান্ডা করে। চলে এলাম ছাদে বালিশ নিয়ে একটু ঘুমাবো বলে, ঘুমোতে এসে কান ফাটিয়ে নিলাম, কারণ আমাদের ছাদে একটা মাইক লাগিয়ে দিয়েছি। আজ থেকে আমাদের গ্রামে কীর্তন শুনতে হবে, তাই কান দুটোকে ঠিকঠাক রাখতে হবে। নিচে এসে দেখি প্রসাদ বিতরণ করে, প্রসাদ খেয়ে আমি চলে এলাম পাপড় দোকানে। কাপড়ের দাম ছিল 5 টাকা, তাই একটা চড় দেখিয়ে দিই। আচ্ছা পাপড়, পাকা পাপড়, গানটা কেমন লাগে কমেন্টে জানাবে। এখন আমি দিদির হাতে বানানো মালা নিয়ে চলে এলাম ঠাকুর মশাইয়ের কাছে। রাধা গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিলেন ঠাকুর মশাই। এবার দিদির পরিশ্রম সফল হলো। তোমাদের মালাটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। এত গরমের মধ্যে আর ভালো লাগছে না। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।